আমি যখন ছিলাম আমার মায়েরই উধারে, চলাফেরা করত যে মা কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায় দুঃখ যাই যে ভুলিয়া, জনম দুঃখী এতিম আমি দেখে না কেউ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি দেখে না কেউ তাকায়া। দুনিয়াতে যখন মা বাবা থাকে, মা বাবাকে মূল্যায়ন করে না। যুবক ভাই মাকে ছাড়া 20টা বছর চলাফেরা করতে পারে না। বাজার থেকে আসতে বলে মা কোথায়, দোকান থেকে আসতে বলে মা কোথায়, মাহফিল থেকে বাড়িতে ফিরে গিয়ে বলে মা কোথায়। বিয়ে করার পর আর যুবক আর মা বাবাকে চিনে না। আছে না নাই? বলেন আছে না নাই? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে, মানুষগুলাকে কাদা মিশ্রিত একটা তরল পদার্থ থেকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 18 নম্বর পারায় প্রথম পৃষ্ঠাে আমাদেরকে জানায়া দিলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। কিভাবে সৃষ্টি করলেন? সুম্মা জাআলনাহু নুতফাতাম মিন করারিম মাকিন। এই আয়াতের তরজমা করতে হলে এর পূর্বের আয়াত ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর সাথে সাথে মানুষগুলাকে দুনিয়াতে পাঠাইয়া দেন নাই। তিনি আমাকে আপনাকে পুনরায় একখানা নাপাক পানি রূপে তৈরি করলেন। ওই নাপাক পানিকে বিজ্ঞানীগণ বলে, আমি আর আপনি অনেক অনেক বছর ধরে আমাদের বাবার যে মেরু আছে, যেই পিঠের মেরু রয়েছে, মেরুর মধ্যে নাপাক পানি রূপে আমরা কয়েকদিন যাবৎ ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নুতফাকে তিনি তার কুদরতি কারিশমার মাধ্যমে, মা বাবা দুইজন যখন একত্রে ঘুমায় তখন তিনি মানুষগুলাকে তার বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের পেটে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনের মধ্যে বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কারিশমার মাধ্যমে সেই নুতফাকে, আমাদেরকে আপনাকে নুতফা হিসেবে তৈরি করে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা, ওই নুতফা থেকে তোমাদেরকে সাথে সাথে আমি মানুষ বানাইয়া ফেলি নাই। ওই নুতফা থেকে, নাপাক পানির ফোঁটা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম রক্তের চাকা। আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের চাকা তোমাকে বানাইলাম। ফাখলাকনাল আলাকাতা মুযগা। রক্তের চাকা থেকে সাথে সাথে আমাকে আপনাকে মানুষ বানাইয়া পালান নাই। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর
ওই রক্তের চাকাকে বানাইলেন গোস্তের টুকরা, গোস্তের চাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আমাদেরকে জানাইয়া দিলেন ফাখালাকানাল মুযগাতা ইযামা। ওই গোস্তের চাকার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পর তৈরি করলাম হাড্ডি। এখন গোস্তের চাকার ভিতরে হাড্ডি ঢুকানো হয়েছে। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই হাড্ডির উপর তিনি আবার গোস্ত ফিট করলেন। আমাদের শরীরের ভিতরে কি আছে? হাড্ডি আছে, আছে না? হাড্ডির উপর আবার কি? গোস্ত। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন সেই হাড়ের মধ্যে, সেই হাড্ডির মধ্যে গোস্ত লাগাইলেন। এরপর আল্লাহ বলেন সুম্মা আনশাআনাহু খালকান আখার। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্তর চাকা, হাড্ডির চাকাকে বিভিন্ন আকার আকৃতিতে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর ওই গোস্ত এবং হাড্ডির চাকা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাত বানাইলাম, মানুষের পা বানাইলাম, মানুষের কান বানাইলাম, চক্ষু বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সকল কিছু সৃষ্টি করার পর মানুষদেরকে এমন একটা সুন্দর আকৃতি দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর চেহারা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজে নিজের কথা বলছেন। বান্দা চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর আর্টিস্ট করেছি, কতই না সুন্দর করে মানুষ বানাইলাম। দুনিয়ার মধ্যে কত মানুষ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ। কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল নাই। আমরা দেখি দুই ভাইকে দেখতে একরকম দেখা যায়, দেখা যায় না? একরকম দেখা যায়, তবে একরকম নয়। যদি একরকম হইতো তার মা তাকে চিনতো না, আমরা হঠাৎ দেখার কারণে চিনি না। কিন্তু মা বাবা ঠিকই তার সন্তানকে চিনে, চেহারার মধ্যে পার্থক্য করতে পারে। এখান থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা বিভিন্ন রূপে তিনি বানিয়েছেন। কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল নাই। দুনিয়ার মাঝে কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের কণ্ঠ মিলে না। হাতের রেখার সাথে, ভুঁইয়া আঙ্গুলের টিপের সাথে অন্য মানুষের টিপ মিলে না। আমরা জমিন রেজিস্ট্রি করতে গেলে বলে নাম লেখেন, বলে নাম লিখতে পারে না, বলে তাহলে টিপ দেন। তো টিপ তো আমি নিজেও দিতে পারতাম, আবার তিনি আপনাকে কেন বলছে যে টিপ আপনাকেই দিতে হবে, না হলে জমিনটা রেকর্ড হবে না। বলল আপনার আঙ্গুলের টিপ আমার আঙ্গুলের টিপের সাথে মিল নাই। মানুষের কণ্ঠের সাথে মানুষের কণ্ঠের মিল নাই, চেহারার সাথে চেহারার মিল নাই। এত সুন্দর করে মহান রব্বে কারীম আমাকে আপনাকে আমাদের সকলকে সৃষ্টি করলেন। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে যখন মায়ের গর্ভে পাঠাইলেন, আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম কত কষ্ট না মায়ের হয়েছে। বাড়িতে মেহমান আসলো, সবাই মিলে ভালো ভালো খাবার খেতে বসলো। মাকে সবাই ডাকে, আসো খাবার খাও। বললো আমার খাবার দাবার ভাল লাগে না। বললো তুমি তো সকাল থেকে কাজকর্ম দেখলাম করলা না। বললো আমার কাজকর্ম ভালো লাগে না। শরমে কারো কাছে বলতেও পারে না। মায়ের বুমি বুমি ভাব, সামনে যখন খাবার আসে মায়ের বুমি বুমি ভাব। যখন মায়ের সামনে খাবার আসে খেতে মন চায় না। সমস্ত মানুষ আনন্দ করে, মায়ের আনন্দ নাই। কত কষ্ট দিয়েছি মাকে পেটের ভিতর থেকে। এরপরে যখন আমরা দুনিয়াতে আসব, ওই সময় মায়ের অবস্থা কেমন হলো? যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসব, মা বেহুশ হয়ে গেল, মা মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। স্বামীকে ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, আমাকে ক্ষমা করে দাও, মনে হয় আর বাঁচবো না। এমন বলে কি বলে না? জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন যেন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন যেন মায়েরই মাথায়। এমন মাকে কেমনি তুমি যাও হে ভাই ভুলিয়া, জনম দুঃখী এতিম আমি দেখে না কেউ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি দেখে না কেউ তাকায়া। আমি যখন ছিলাম আমার মায়েরই পেটে, আমি যখন ছিলাম আমার মায়েরই উধারে, চলাফেরা করত যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায় দুঃখ যাই যে ভুলিয়া। জনম দুঃখী এতিম আমি দেখে না কেউ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি দেখে না কেউ তাকায়া। দুনিয়াতে যখন মা বাবা থাকে, মা বাবাকে মূল্যায়ন করে না। যুবক ভাই মাকে ছাড়া 20টা বছর চলাফেরা করতে পারে না। বাজার থেকে আসতে বলে মা কোথায়, দোকান থেকে আসতে বলে মা কোথায়, মাহফিল থেকে বাড়িতে ফিরে গিয়ে বলে মা কোথায়। বিয়ে করার পর আর যুবক আর মা বাবাকে চিনে না। আছে না নাই? বলেন আছে না নাই? এরা মা বাবার কেমন সন্তান, মা বাবাকে ছাড়া 20টা বছর চলতে পারে না। যখন নতুন বিবাহ করে মা বাবাকে আর চিনে না। মা বাবার সাথে এমন কঠিন কঠিন ব্যবহার করে। বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যায় অথবা মসজিদে জুমা পড়াইতে যায়, তখন মুসল্লিরা বলে হুজুর মা বাবার কদর সম্পর্কে কিছু ওয়াজ করেন। তবে হুজুর পাশাপাশি আপনাকে এটা বলি, যদি মা বাবার কদর না করে, খেদমত না করে, অন্তত এই কথা বলেন যেন মা বাবাকে না পিটে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ কি বলবেন না? এমনও ডাকায় মা বাবাকে আঘাত করে, মা বাবার উপর আক্রমণ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক।